এক একটা সিন যেন এক এক রকম। আমি লোভ সামলাতে পারছি না আপনাদের না দেখানোর। নমস্কার, আমি আপনাদের বন্ধু অর্পিতা, হুগলি থেকে বলছি। অ্যাম্পিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। এটাও লামাহাটাতেই ভিডিওটা। আগের ভিডিওটা দেখেছেন, অনেকেই ভালো বলেছেন। সত্যিই ভালো জায়গাটা বা হোমস্টেটাও। আর এই হোমস্টের আশেপাশে আমরা পায়ে হেঁটে কী দেখতে পাবো সেইগুলো আজকে দেখাবো। এই হোমস্টেটাতে দেখুন ওই নিচে কটেজও তৈরি হচ্ছে। আর এই সামনেই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, মানে মোটামুটি এক মানুষ সাইজের হাইটের যেগুলো, এগুলোই কিন্তু কমলা লেবু গাছ। এই হোমস্টেরই কমলা লেবুর সময় এলে এই গাছে কমলা লেবুও দেখা যাবে। ওদিকে লাঞ্চটাও রেডি হয়ে গেছে, চলুন লাঞ্চটা করে নিই। লাঞ্চে ওরাই সার্ভ করছিল, তবে আমরা বললাম আমরা করি, বেশ ভালো লাগছিল। হোমস্টেতে থাকার এটাই মজা, ফিলিংসটা বেশ বাড়ি বাড়ি মতনই আসে, যেন নিজেদেরই সব মনে হচ্ছিল। সেই অর্থে অন্য জায়গায় আমরা আছি সেটা অতটা মনে হয়নি। এই আছে ভাত, আচার, কপির তরকারি, ডিম আর ডাল, ডিমের কারি। আমি এখনো খাইনি। এটাতে ফ্লেভার কেমন লাগছে বল? একটু অন্য ধরনের ফ্লেভার। রান্না ভালো, ঠিক আছে, আমিও খেয়ে নিই। এই সব মেঘে ঢাকা, এখানে সব এখন বসেছে। এই খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম একটু গ্রামটা ঘুরে দেখতে। কারণ যতই আমরা ওই গাড়ি ভাড়া করে যাই না কেন, তবু আমার মনে হয় আমরা যেখানে থাকছি তার আশপাশটাও দেখলে সেটা বেশি ভালো লাগে, মনকে বেশি আনন্দ দেয়। এই কথাটাতে আমার বন্ধুদের কি মতামত? তারপরে এই রাস্তাটাতে বসে কিছুক্ষণ ফটো তোলাতুলি চললো, তারপরে আবার হাঁটতে শুরু করলাম। সব ট্রেক করছে এখান দিয়ে, রাস্তাও যা উঁচু, তো ট্রেক বলে কতটা করে উঁচু রাস্তা। সূর্য দেখা একটু গেছে। এইসব পতাকাগুলো দেওয়া থাকে, মানে এর মধ্যে ঠাকুরের বুদ্ধদেবের ভাষা, যেটা ভালো হিসাবে করে, শুভ ছড়ে। যত উঠছি ততই যেন সুন্দর। এখানটা দেখুন কি সুন্দর। কার পাহাড় ভালো লাগে আর কার সমুদ্র বলুন তো? পাহাড়ের যেন রূপ আরো আলাদা। চারিদিকটা কি সুন্দর লাগছে, একবার দেখুন।
বলার নেই, শুধু দেখুন দেখুন। অনেক নিচে থেকে এলাম, এখন ঝাউ গাছ। দেখ ওইদিকে চা গাছ, দেখুন ওইদিকে চা গাছ। হ্যাঁ, বারবার চা বাগান দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না, আপনাদের না দেখিয়ে থাকতে পারছি না। হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু তবু যেন না দেখিয়ে থাকতে পারছি না, কারণ এখন তো বেশিরভাগটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, এটাও করছি। নীল আকাশ আর সবুজে প্রান্তর, কি দারুণ, তার মধ্যে পেঁজা তুলোর মতন মেঘ, খুব সুন্দর। মানে কবিতা না জানলেও কবিতা বেরিয়ে যাবে এই জায়গায় এলে। এই যাচ্ছে, আমিও ফটো তুলতে তুলতে যাচ্ছি, একটু দেরি হচ্ছে, দেখি। আর প্রচুর গরম ধরে গেছে, যেতে পারি কি আস্তে আস্তে যাই। যতটা জানি এইরকম 3টে পাতা নিয়ে তোলা হয় চায়ের জন্যে। একটু হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি, তার জন্য কিছু মনে করবেন না। কথা পরে দিলেই পাখির ডাকগুলো আপনারা শুনতে পেতেন না। এটা খুব সুন্দর লাগছে, চা বাগানের মধ্যে একটা বাড়ি। মেন দার্জিলিং শহরে গেলে কিন্তু আমরা এত সুন্দরভাবে চা বাগানে ঘুরতে পারি না। ওখানে শুধু জাস্ট ফটো তুলতেই যাওয়া হয় চা বাগানে, কিন্তু এটা যেন একটা আলাদা আনন্দ। পুরো কালো অন্ধকার হয়ে গেছে, একদিকটায় প্রচুর মেঘ করে গেছে, বৃষ্টি এলেই সমস্যা। দেখুন পিঁমড়েরা কি সুন্দর খাদ্য নিয়ে যাচ্ছে, ওদের বাইরে দলবল যারা কাকে নিয়ে যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। কিন্তু এরা প্রথমজন এই যাচ্ছে, রাস্তা ঠিক করছে কয়েকজন, আর সব পেছনে। না না করে আসতেই নি, এটা পার হয়ে যাবে। আসতে যা, সাবধানে পড়লে প্রিয় লাগবে। দেখে বিদা আমি তো কাজ শিখে গেছি। হ্যাঁ একটু জঙ্গল জঙ্গলে এইটুকুনি, এখানে ওই এই বাড়ি আছে, তারপরে এখানে জঙ্গল, আর এইখানটায় চা বাগান। আমাদের হোমস্টে থেকে চা বাগানটা মোটামুটি ওই হাঁটা পথে 3 মিনিট মতো, খুব ভালো লাগবে। যারা হোমস্টেটাই থাকবেন এদিকে এসে দেখবেন। এই জায়গাটার নাম হচ্ছে সীমানা গাঁও। এখানে একটাই হোমস্টে আছে আমি যতদূর জানি, ডেনজনপা হোমস্টে, যেটাতে আমরা রয়েছি। এই একরকম ফল হয়ে আছে, এগুলোকে ছোট স্ট্রবেরি বলছে, ঠিকভাবে জানা ছিল না, সেই জন্য আর তুলিনি। এইখানে মনেস্ট্রি আছে, আর এইখানে এই বাড়িটা কেমন ঝুলে আছে দেখুন, পুরো মানে রাস্তার এতে বাড়িটা কেমন করেছে আমি শুধু তাই ভাবছি। আর এখানে একটা মনেস্ট্রি আছে, চলুন মনেস্ট্রি থেকে ঘুরিয়ে আনি আপনাদের। নিলিবিলি, নির্জন বা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, এরম এরিয়ায় থাকতে চাইলে এখানে আসতে পারেন। সত্যি কথা বলতে নতুন কাপল হানিমুনে এলেও খুব ভালো লাগবে। মনেস্ট্রিটা কাছেই, মনেস্ট্রির এখান দিয়েই কিন্তু হোমস্টেতে যেতে হয়, মানে মনেস্ট্রিটা আগে পড়বে। এই মনেস্ট্রিতে ঢুকলাম আমরা। হ্যাঁ, এইগুলো ঘোরানো যায়, হচ্ছে কি সুন্দর টং টং করে আওয়াজ, হয়তো আওয়াজ হচ্ছে। ওইটা ঘোরা,
খুব সুন্দর লাগে। আর বাঁধাকপি এখানে বাঁধাকপি হয়েছে, ওইদিকে বাঁধাকপি হয়েছে। কত সুন্দর সুন্দর ফুল। ভেতরটা এখন বন্ধ আছে। এখানে কি সুন্দর গেটটা করা, খুব সুন্দর লাগছে। এইটা মনেস্ট্রি গেটটা। ক্যামেরাটা ধরো, পিএতে স্ক্রিনে দেখা যাবে। ও দেখি কিছু দেখা যাচ্ছে কি ভেতরটা? খালি চোখে দেখা যাচ্ছে। দেখুন এই ভেতরটা দেখা যাচ্ছে। গৌতম বুদ্ধ কার অবতার বলুন তো, জানা আছে? আমি ঠিকভাবে জানি না, তবু যেটুকু জানি নারায়ণের অবতার, দশম অবতার। ঠিক কি? যারা শিওর জানেন জানাবেন। কালকে যে টিপস সেন্টারটা চলে যাবি না? এইটা এখন ভালো লাগে না অতটা। চাঁদ না সূর্য, এটা এইটাকেই তুলি। হ্যাঁ, এই সবুজ বাড়িটা পাহাড়ের ধারে, কি সুন্দর লাগছে দেখুন। আমার তো সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলটায় আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন। এটা কে বসে আছে দেখুন, চোখগুলো আলো জ্বলছে। ছৌ ছৌ কিছু করিনি তোমার। আপনারা যদি মনে করেন এই ট্রাভেল ভিডিওগুলো আরও ডিটেলসে জানতে, তবে আমার আর একটা চ্যানেল আছে, অ্যাম্পিতাস ট্রাভেল গাইড, সেটা আপনারা ফলো করতে পারেন। তাতে এই ট্রাভেলের সমস্ত ভিডিওগুলো আরও ডিটেলস করে দেওয়া আছে। এই হোমস্টেটার আরও যে ঘরগুলো আছে সেই ঘরগুলোরও ভিডিও করা আছে, তবে সেগুলো ওই ট্রাভেল চ্যানেলটাতেই পাবেন। এর চারিদিক যেন একটু থমথমে অফিট জায়গার, এটাই একটু সন্ধে হব তো তারপর থেকে আর কিছু মানে মানুষজনও যেন দেখা যায় না। আর এদিকে পাহাড় তো দেখাই যাচ্ছে না। ওরা আর চা চলে এসেছে। হ্যাঁ, খাওয়া শুরু করে দিয়েছে। ওইখানটা দার্জিলিং, খুব সুন্দর চকচক ঝকঝক করছে। এত সুন্দর দেখতে লাগছে। আর তার পাশেই এই বারবিকিউ রেডি হচ্ছে। পাহাড়ি এলাকা যেমন দিনের আলোতেও এক মায়াবী, আবার রাতের আলোতেও আর এক মায়াবী। চুমকি বা ঝিকঝিকে জামা পরে ফেলেছে পাহাড়টা। এই ওপর দিকটা দার্জিলিং মেলটা, তারপর মহাকাল মন্দিরের বড় লাইটটা, এই নিচের দিকে সিকিম চাপানো হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে হচ্ছে। দেখা খাওয়ার দর্শকগুলোকে দেখে নিন। অত ভাবনা চিন্তা করছেন কেন? চলে আসুন, মানে ছুটি পেলেই চলে আসুন। এখানে সবসময় এখন আসা যায়, রাস্তাও খুবই ভালো, আমি তো দেখিয়েছি রাস্তা কেমন। এই বারবিকিউ হয়ে গেল, এবার খাওয়ার পালা।
এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল কি হবে তো শেষ, না বৃষ্টি চলে আসবে। খুবই হাওয়া দিচ্ছে আর কুয়াশাও খুব। তবে পাহাড়ি এলাকায় আমি একটা জিনিস পেয়েছি, দিনের বেলাটা মোটামুটি গরম থাকে, কিন্তু রাতের বেলা ভালোই ঠান্ডা। বারবিকিউয়ের জন্য আলাদা চার্জ, বা আপনারা যদি আরও অন্য কিছু খেতে চান তার জন্য মেনু কার্ড দেওয়া আছে, সেখান থেকে আপনারা যদি কিছু চয়েস করে বলেন ওরা করে দেবে, তার জন্য আলাদা চার্জ লাগবে। আর এই দেখুন পাহারাদারটা দেখছে। ये भैया जी हमको खाना बहुत ही अच्छा खाना खिलाया। पॉम्फ्रेट का इसका कुछ वाह क्रैप ओके पॉम्फ्रेट पॉन है क्या? उसे सॉसेस मिलेगा, नगेट्स मिलेगा, सब कुछ मिलेगा इधर। कौन আছে कौन ना এটা वही এটা ফিঙ্গার फिंगर सॉसेस सॉसेस अच्छे से अक्टूबर तक खत्म हो जो चाहता है हाँ जी by the prawns frozen prawns মানে চিংড়ি চিংড়ি মাছ হ্যাঁ ও ये आपको मिलेगा চিংড়ি কেউ আছে ये हो गया প্যাকেজিং করে বা এ করে ऑक्टोपस। অক্টোপাস হ্যাঁ দারুণ ভাবে খায় অক্টোপাস যে দারুণ অক্টোপাস ভাবে খাবে খায় অনেক কিছুই আছে যে যেমন ইচ্ছা। এই অক্টোপাসটা সাধারণত পাওয়া যায় না, এটাই যেরকম আনকমন হিসেবে এটা রয়েছে, বাকি এগুলো কমন। হোমস্টে থেকে দার্জিলিং চাও কিনতে পারবেন, চাটা খুব ভালো, আমরা এনেছিলাম। তবে আর কি, ভিডিওটা এবার শেষ করি। কারো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি করে দেখতে থাকবেন। টাটা।